বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। একদিনের মধ্যে বিএমইটি ছাড়পত্র দেওয়ার দাবির বিষয়ে একমত বিএমইটি ডিজি। চূড়ান্ত করণে প্রয়োজন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ওমানি কৃষিখাতে প্রবাসী বাংলাদেশিদের সফলতা, সবজি ও মাছ ছাড়াও ফলন বেড়েছে তরমুজেও। এবং কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। আমরা কজন কুয়েত প্রবাসীর আয়োজনে খুশি রেমিটেন্স যোদ্ধারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। একদিনের মধ্যে বিএমইটি ছাড়পত্র দেওয়ার দাবির বিষয়ে একমত পোষণ করেছেন বিএমইটি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে জানিয়েছেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। বুধবার রাজধানীর কাকরাইল বিএমইটি কার্যালয়ে মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে সকাল থেকে বিএমটি সদর দপ্তরের সামনে সৌদি আরব সহ বিভিন্ন দেশের বহির্গমন ছাড়পত্রের বিষয়ে দ্রুত ছাড়করণের দাবি জানান এজেন্সি মালিকরা। সরাসরি কোনো ফাইল জমা না নেয়ার প্রতিবাদ করেন তারা। বৈঠক শেষে বিএমইটি ডিজি সালেহ আহমেদ মুজাফফর বলেছেন, মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনি টিভি ক্যামেরার সামনে কথা বলেননি। 10 ডেজ অথবা 15 ডেজের মধ্যে যদি আমরা ফ্লাইট না করতে পারি, তাহলে আমাদের আশেপাশে যেসব কান্ট্রিগুলো আছে তারা আমাদের এই শ্রম বাজার দখল করবে। টাইম মতো যদি ইমিগ্রেশন ছাড়পত্র আমরা না পাই, তাহলে আমরা টিকিটগুলো দিয়ে আমরা যাত্রী কর্মী কিভাবে পাঠাবো আমরা গন্তব্যস্থানে। একদিনের মধ্যে যেন বিএমইটি ক্লিয়ারেন্সটা হয়, আমরা সেটা চাই। কোনো রকমের লালফিতার দূরত্ব আমরা এখানে চাই না। সেখানে সৌদি আরবে বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি কর্মী যায়, সেই কর্মীর ক্ষেত্রে যেন কোনো বাধাগ্রস্ত না হয়। ওমানে কৃষিখাতে ব্যাপক প্রসার ঘটিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন প্রকারের সবজি, মাছ ছাড়াও তরমুজ চাষে সফলতা পাচ্ছেন তারা। তাদের মধ্যে অন্যতম প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ মুস্তাফা। রমজান উপলক্ষে তিনি তরমুজ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। আমাদের ওমান প্রতিনিধি পলাশ শীলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। মরুভূমির দেশ ওমানে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই শ্রমিক থেকে কৃষি উদ্যোক্তা হয়ে উঠছেন। তাদের উদ্যোগে সবুজ হয়ে উঠছে মরুভূমি। নানা ফসল উৎপাদনের মাধ্যমে বাড়ছে তাদের আয়, বাড়ছে দেশের রেমিটেন্স। তেমনই এক বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ মোস্তফা ওমানের কৃষিক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। রমজান উপলক্ষে তিনি তরমুজ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। উন্নত প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে তার খামারে উৎপাদিত তরমুজ আকারে বড়, মিষ্টি এবং রসালো। আমি এখানে মরুভূমির 4 মাস যাবৎ এই গার্ডেন নিয়ে খুব সেবা যত্ন করছি। মরুভূমির ভিতরে আমি এই তরমুজ ফলাইছি এখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আন্ডারে 30 থেকে 35 জন কাজ করতেছে। তার এই খামারে কাজ করছেন অনেক বাংলাদেশি। সবাইকে নিয়ে মিলেমিশে প্রবাসীর মাটিতে একসাথে সবাই কাজ করতেছি। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। বাগানে কাজ করি এই মরুভূমির ভিতরে, খুব সুন্দর বাম্পার ফলন হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ, সকলের কাছে আমরা দোয়া চাই। স্থানীয় বাজার ছাড়াও সুপারমার্কেট ও পাইকারি ব্যবসায়ীরা তার খামার থেকে তরমুজ কিনতে আগ্রহ দেখাচ্ছেন। কালকেও নিচ্ছি, আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলেছি, মানুষও লইছে, প্রচুর মানুষের চাহিদা আছে তরমুজের। এখনও বড় বড় গাড়িতে 10 টন 15 টন এরকম মাল নিতেছে। বাংলাদেশি কৃষকদের এই সাফল্য ওমানের কৃষিখাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। কুয়েতের শেবদি এলাকায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহু জুবেদ জানিয়েছেন, আমরা কজন কুয়েত প্রবাসী নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উদ্যোগে এই আয়োজন করা হয়। স্থানীয় একটি রিসোর্টে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও স্থানীয় প্রিসাইড কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান রজু। অনুষ্ঠানে গান, নাচ ও অভিনয় করে মঞ্চ মাতান প্রিসাইড কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি গৃহিণীদের তৈরি চিতই পিঠা ও নকশি পিঠা সহ বিভিন্ন ধরনের পিঠার আয়োজনও ছিল সেখানে। উপস্থিত ছিলেন লুৎফর রহমান, মুখাই আলী, আলিমুদ্দিন, মুরাদুল হক চৌধুরী, ডক্টর মনিরুজ্জামান, হোসেন মোহাম্মদ আজিজ, এমদাদুল ইসলাম, ফরিদুদ্দিন, মিঠুন সেলিম ও ফয়েজ কামাল সহ অনেকে। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে।
কর্মচারী থেকে উদ্যোক্তা হচ্ছেন অনেক প্রবাসী। সৌদি আরবের মক্কায় চালু হলো বাংলাদেশি মালিকানাধীন খাবার রেস্টুরেন্ট। বিশ্ব বাংলায় আরেকবার স্বাগত জানাচ্ছি বিরতির পরে। কর্মচারী থেকে উদ্যোক্তা হওয়ার ধারাবাহিকতায় সৌদি আরবের মক্কায় চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান খাবার রেস্টুরেন্ট। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানিয়েছেন, মক্কা হারম শরীফ এলাকায় এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। খাবার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শেখ রুবেল আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলামিন ও শেখ রিয়াজ আহমেদ, মাওলানা বোরহান উদ্দিন, রেজাউল করিম, মোহাম্মদ বাশার মিয়া, ফয়েজ আহমেদ, আনিস সরকার উজ্জ্বল ও লায়ন শেখ রনি সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে সেহরি ও ইফতার বিতরণ করে এই খাবার রেস্টুরেন্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগর শাখার উদ্যোগে স্পেনে ইফতার মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া এবং প্রধান বক্তা ছিলেন সচিব AR লিটু। এতে সংবর্ধিত অতিথি ছিলেন স্পেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন। সবাই বিশেষ অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির উপদেষ্টা ফাইজুল ইসলাম মাসুক এবং বার্সেলোনা মহানগর বিএনপির সভাপতি HM রায়হান। স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগরের সভাপতি মঈনুদ্দিন আহমেদ ফুহাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব সালাউদ্দিন ভুইয়া তুষার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। আর্তমানবতার সেবায় নিয়োজিত আধুনিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সিলেটে অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন চৌধুরী, গোলাম শাহরিয়ারের অর্থায়নে হাজী ইয়াসিন উল্লাহ বেতশান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রইস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের আঞ্চলিক ভাষার জনপ্রিয় শিল্পী ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ডক্টর নুরুল ইসলাম বাবুল, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল ওয়াহাব, সংস্থাটির সভাপতি শেখ আব্দুল হাফিজ ও সহ সভাপতি সুমন আহমদ তালুকদার। এ সময় বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। একদিনের মধ্যে বিএমইটি ছাড়পত্র দেওয়ার দাবির বিষয়ে একমত বিএমইটি ডিজি, চূড়ান্তকরণে প্রয়োজন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ওমানে কৃষিখাতে প্রবাসী বাংলাদেশিদের সফলতা, সবজি ও মাছ ছাড়াও ফলন বেড়েছে তরমুজেও। কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। আমরা কজন কুয়েত প্রবাসীর আয়োজনে খুশির রেমিটেন্স যোদ্ধারা। এবং কর্মচারী থেকে উদ্যোক্তা হচ্ছেন অনেক প্রবাসী। সৌদি আরবের মক্কায় চালু হলো বাংলাদেশি মালিকানাধীন খাবার রেস্টুরেন্ট। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।